যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লেন, তাহলে আপনি শয়তানের চক্রান্ত থেকে সারা দিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন। আর ওই দিন আপনার চাইতে নেকিতে আর কেউ আগে বাড়তে পারবে না। হ্যাঁ, ওই লোকটা আগে বাড়বে যে এর চাইতেও আরও কিছু বেশি আমল করেছে, সে আপনার চাইতে নেকিতে বাড়বে আগে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটাকে আমরা 100 বার পড়তে পারবো না? দিন রাতের মধ্যে ফজরের নামাজের পরে কিংবা জোহরের নামাজের পরে, যে নামাজের পরে আপনি সময় পাবেন, কিংবা এমনিতে কোনো সময় আপনি বসলেন আর 100 বার পড়ে নিলেন, কিংবা আপনি ভাগ করে নিলেন যে ফজর নামাজ পরে 20 বার পড়বো বা 10 বার পড়বো, আসরে এতটা পড়বো, জোহরে এতটা পড়বো, এইভাবে দিনের মধ্যে আপনি ভাগ করে নিলেন যে আপনি পাঠ করবেন, এত আপনার এই জিকিরে এত নেকি আছে। আর আপনার আর একটা জিকিরের কথা, একটা তসবির কথা বলে দিই, যে এটা কথাটা অনেকে জানছেন আর আমার মা খালারা হয়তো অনেকে জানেন না, যার জন্য আমি কথাটা বলছি। একটা তসবি, একবারে খুবই ছোট্ট তসবি, সুবহান আল্লাহে ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহে ওয়া বিহামদিহি। আর আগে নয়, একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওটা একটা তসবিহ আছে সহিহ বুখারীর শেষ হাদিস, শুধু এটা তসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো মানুষ যদি দিনের মধ্যে 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাবারক তাআলা তার গুনাহকে সবকে মিটিয়ে দিবেন। যদি কাউরির গুনাহ সমুদ্র বা দরিয়ার ফেনার সমানও থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো কে পড়তে পারবে না বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, 100 বার পাঠ করতে হবে। এটা একটা তাসবিহ হলো। আর একটা তাসবিহ হলো কি, সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ 100 বার, এটাও 100 বার। তাহলে সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটাই 100 বার যদি আপনি দিন রাতের মধ্যে পড়বো মনে করেন, তাহলে পড়তে পারবেন। আর ওয়াগাদ নেকি আপনি পাবেন, অনেক নেকি আপনি পাবেন। এইগুলো জিকির আমরাকে করতে হবে। তো রমজান মাসে বিশেষভাবে এই জিকিরগুলো আমরাকে করতে হবে। তাহলে দোয়াও করতে হবে, জিকির করতে হবে, ইস্তেগফার করতে হবে। একটা হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা তওবা ইস্তেগফার করার একটা দোয়া। এই দোয়াটা কোনো মানুষ যদি পড়ে নেয় একবার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন যে ওই লোকটার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত এর ফজিলত আছে যে কোনো মানুষ যদি যুদ্ধে যায় আর যুদ্ধ থেকে পালিয়ে আসে, তো কত বড় গুনাহগার হয়, তারও গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি কেউ পাঠ করে, এটা ইস্তেগফারের দোয়া। তাহলে কোনো মানুষ যুদ্ধেতে যদি যায় আর সেখান থেকে পালিয়ে আসে, তবুও আল্লাহ তাবারক তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন। এত আছে নেকি। তারপরে তওবা ইস্তেগফার করার অনেক দোয়া আছে, যেমন সবচাইতে ছোট্ট তওবা করার দোয়া আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে সাইয়্যিদুল ইস্তেগফার একটা আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই যে দোয়ার বইগুলো আছে, এতে আপনারা ইয়াদ করে নেবেন, এইগুলো আপনারা করবেন। তাহলে অনেক আল্লাহ তাবারক তাআলা আপনার দরজাকে উঁচু করে দিবেন, আর আপনার গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কি হবে, যে আপনার কি বলে, যে যা কিছু আপনার আল্লাহর কাছে আপনি চাইবেন সেটা আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, রমজান মাসে বিশেষভাবে গুরুত্ব সহকারে 5টা আমলের কথা আমি বললাম আপনাদের সামনে। একটা আমল হলো কি, যে রমজান মাস পাওয়ার পরে আবারও দোহরাচ্ছে কথাটা, আপনারা ধ্যান দিয়ে শুনেন। যারা রমজান মাসকে পেয়েছেন, বিনা কোনো ওজরে রোজা ছাড়বেন না, রোজা রাখবেন। দ্বিতীয় নম্বর আমল হলো কি, বিনা কোনো কারণে তারাবির নামাজটাকে ছাড়িয়েন না, যদিও নফল আমল না। তারাবি যদি ছেড়ে দেন, রোজা হয়ে যাবে, ওটা আলাদা কথা। কিন্তু যদি আপনি তারাবি পড়েন, আর নেকি হলো কি, গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তৃতীয় নম্বর আমল আমি বললাম যে এই রমজান মাসে দান খায়রাত বেশি বেশি করে করবেন। আর কি করবেন, নেকির যে কোনো কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করবেন।
চার আর তার চতুর্থ নম্বর আমল হলো কি, যে রমজান মাসকে পেয়েছেন, কোরআন মাজিদকে পড়ার চেষ্টা করবেন, আর কোরআন মাজিদকে বিশেষভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। পঞ্চম নম্বর আমল আমি বললাম যে এই রমজান মাসে বেশি বেশি করে দোয়া করেন, বেশি বেশি করে জিকির আজকার করেন, আর বেশি বেশি করে ইস্তেগফার করেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। এবার মা খালাদের ব্যাপারে একটা হাদিস আমি বলবো, আর ওই হাদিসটা বলে দিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ হাদিস, ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতিশ শাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের জন্য স্পেশাল এটা হাদিস আমি আপনাদের সামনে বলছি, আপনারা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মেয়েরা যদি এই কয়েকটা কাজ ভালোভাবে করে নেয়, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে জান্নাতের মধ্যে প্রবেশ হতে পারবে। আলমারাতো এজা সাল্লাত খামসাহা, মেয়ে ছেলেরা যখন 5 ওয়াক্তের নামাজ নিয়মিতভাবে পাঠ করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মানে হলো, একটা নামাজ হলো পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার মানে যেমন টাইম হলো তেমনই আপনি নামাজটা পড়বেন, টাইমের উপরে নামাজটা পড়বেন, এটা হলো নামাজ কায়েম করা। আর নামাজ পড়া মানে হয়তো টাইম হয়ে গেল, আচ্ছা পড়ছি, এখনি চলে গেল, 8 ঘন্টা পার হয়ে গেল, পার হয়ে গেল হয়তো 2-4-10 মিনিট বা এই ধরনের, তার চাইতে বেশি পার হয়ে গেল সময়, এইরকম নয়। যেমন নামাজটা ফরজ হবে, টাইমটা হবে, তেমন আমি চট করে আপনি নামাজটা পড়ে এলেন, এইটা হলো নামাজ কায়েম করা। তো আলমারাতে যা সাল্লাত খামসাহা, মেয়ে ছেলেরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে নেয়, ওয়াতাত বালাহা, এবং নিজের স্বামীর যদি সে অনুসরণ করে, ইতাআত করে, ফরমাবরদারি করে। স্বামীর ফরমাবরদারি করা মানে স্বামীর হুকুম মতো আপনাকে চলতে হবে। স্বামী যেখানে যেতে বলবে সেখানে আপনি যাবেন, স্বামী যে কথা বলবে সে কথা আপনি শুনবেন। স্বামীর মোট কথা আপনি অনুকরণ করলেন, স্বামীর হুকুমের খেলাপ করলেন না, স্বামীকে মাইনা চললেন। স্বামীকে মানার ব্যাপারে হাদিস, আমি বেশি সময় নিব না যেহেতু চান্দা হবে, স্বামী একটু আমি ইঙ্গিত করছি। মা বোনদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে স্বামীর এত ফজিলত আছে যে কোনো মানুষকে যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরির কাছে সাজদা করার হুকুম হতো, তাহলে প্রতিটি স্ত্রীকে আল্লাহ তাবারক তাআলা হুকুম দিতেন যে তোমার স্বামীকে সাজদা করো। কিন্তু সাজদা আল্লাহ ছাড়া কাউরি জন্য করা চলবে না, যার জন্য এই হুকুমটা দেওয়া হয়নি। তো এরকমভাবে মানতে হবে। আর একটা কথা, একটা শরম হলেও শরম করতে হবে না, হক কথা বলতে হবে। মা বোনেরা আমার, যখন স্ত্রী হয়তো রান্নাঘরে আছে, রান্না করছে, হয়তো রুটি তৈরি করছে, রুটিটা বা তরকারি, রুটি তৈরি করতে গিয়ে রুটিটা খোলাতে লেগে পুড়ে যাওয়ারও সম্ভাবনা আছে, তরকারিটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অথচ ওই অবস্থাতে, ওই নাজুক অবস্থাতেও স্বামী যদি নিজের কোনো কাজের জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য স্ত্রীকে ডাকে, তাহলে চুলা হাঁড়ি সব ছেড়ে তার স্বামীর হক আদায় করার জন্য যেতে হবে। তাহলে বুঝতে পারছেন যে কত হক, স্বামীর কত হক আর স্বামীর কত মর্যাদা। এবার স্বামীর মর্যাদা আছে, তো স্বামীকেও কি বলে, স্ত্রীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, মিসলুল্লাযী ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, মানে মেয়ে ছেলেদেরও সৎ ব্যবহার পাওয়ার অতটাই হক আছে যতটা হক পুরুষের আছে স্ত্রীর উপরে। তাহলে আপনার এই দুনিয়াদারি করতে গিয়ে, এক অপরের সাথে চলতে গিয়ে আপনার দুজনের হক সমান। তবে স্বামী আপনার মাথাতে সম্পূর্ণ হেডেক নিয়ে থাকে, সংসারের ভার বোঝা নিয়ে থাকে, যার জন্য এতটা ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, যে আপনার চাইতে আর একটু ফজিলতটা বেশি আছে। কিন্তু ব্যবহার, চলাফেরা, উঠা বসার দিক দিয়ে এক অপরের হকটা সমান আছে। তো যাই হোক, মা বোনেরা, স্বামীর হক আদায় করা এবং স্বামীর অনুসরণ করার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে ওয়াতাত বালাহা, কোনো মহিলা যদি
5 ওয়াক্তের নামাজ পড়ার পরে নিজের স্বামীর অনুসরণ করে, নিজের স্বামীর কথা অনুযায়ী চলে, তাহলে আল্লাহ তাবারাক তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তারপরে কি ওয়াহসানাত ফারজাহা, ওয়াহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করে। স্বামীর জন্য স্ত্রী হলো আমানত। এবার স্বামী বাড়িতে যদি না থাকে তাহলে আপনাকে হেফাজতের সাথে আপনার কি বলে বডিকেও হেফাজত রাখতে হবে, পর্দাতে আপনাকে থাকতে হবে, আর স্বামীর মালের হেফাজত আপনাকে করতে হবে, তার বাড়ির নিগরানি করতে হবে, তার ছেলে মেয়ের নিগরানি করতে হবে, দেখভাল করতে হবে, ছেলে পিলের লালন পালন করতে হবে, তার যা মাল ধন আছে তার আপনাকে হেফাজত করতে হবে। এইভাবে আপনার নিজের বডিরও হেফাজত করতে হবে, আপনার লজ্জা স্থানেরও হেফাজত করতে হবে। আপনি হচ্ছেন আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর অনুপস্থিতিতে যেন কোনো রকমের খেয়ানত না হয়, অপর পুরুষের সাথে যেন আপনার কোনো রকমের লিঙ্ক না হয়, সম্পর্ক না হয়। আপনি হেফাজতের সাথে বাড়িতে পর্দাতে থাকবেন, আপনার স্বামীর আমানত হিসাবে আপনি থাকবেন। তাহলে কটা কথা বললাম? 5 ওয়াক্তের নামাজ পড়বেন এবং তা কি বলে যে স্বামীর অনুসরণ করবেন, আর কি করবেন কি বলে যে আপনার স্বামীকে নিজের লজ্জা স্থানে হেফাজত করবেন। আর একটা হলো কি সামাত শাহরাহা, রমজান মাসের রোজা পেল আর রমজান মাসের রোজা রাখলো বিনা কোনো ওজরে, বিনা শরীয়তের যে ওজর আছে, যেটা ছাড় আছে, সেই ছাড় বাদ দিয়ে নিজে রোজা ছাড়লো না। এই 4টা কাজ যদি করে তাহলে 4টা কাজের মধ্যে আবারও বলা আছে মাখালার, আপনারা শুনেন। 1 নম্বর নামাজ পড়বেন, 2 নম্বর হলো কি আপনি রোজা রাখবেন, 3 নম্বর স্বামীর অনুসরণ করবেন, 4 নম্বর হলো কি আপনার বডির, আপনার শরীরের, আপনার লজ্জা স্থানের আপনি হেফাজত করবেন, আপনার স্বামীর আপনি আমানত। যদি আপনি এই 4টা কাজ করতে পারেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে চাইবে ঢুকতে পারবে। তাহলে কত আপনাদের ফ্যাসিলিটি গো, কত আপনাদের ফ্যাসিলিটি। দুনিয়াতেও আপনাদের অনেক ফ্যাসিলিটি। প্রত্যেক মাসে আপনাদের জন্য নামাজ আল্লাহ তাআলা মাফ করেছেন। ঋতু অবস্থায় যখন মাসিকের অবস্থায় থাকে নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নামাজটা আপনাকে আর পড়তেই হবে না। 4 দিন 5 দিন 8 দিন 10 দিন যার যতটা অভ্যাস আছে আল্লাহ তাআলা আপনাদের উপরে মায়া কত করেছেন। তারপরে আপনার অনেক আপনার ভার বোঝা আপনার স্বামীর উপরে আছে, সংসারের ভার বোঝা আপনার স্বামীর উপরে আছে। সে হেডেক নিয়ে আপনার বাড়ির পরিবারের সব কিছু হেডেক নিয়ে থাকে মাথায়, আপনি তো ফ্রি থাকেন। এই কাজগুলোকে আপনারা করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। আবারও কথাটি আমি ধরে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। 4টা কাজের মধ্যে মা বোনেরা আপনারা নামাজ পড়বেন। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন, আর রমজান মাসের রোজা যদি আপনি রাখেন, তারপর নফল যেটা রাখবেন, কিন্তু ফরজ যেটা সেটা করতেই হবে। রমজান মাসের রোজা রাখলেন, তারপরে আপনি নিজের স্বামীর কি বলে অনুসরণ করলেন, স্বামীর কথা অনুযায়ী আপনি চললেন। 4 নম্বরে আপনার লজ্জা স্থানের আপনি হেফাজত করলেন। এই 4টা কাজ যদি আপনি করেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে সে জান্নাতের মধ্যে প্রবেশ হতে পারবে। যাই হোক।